মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওখানে অনেক লোকজন কাজ করে, কেউ দুটো মালা জোগাড় করতে পারলো না, তুমিই নাকি মালা এনে দিয়েছো। তা কোত্থেকে আনলে শুনি? কোত্থেকে আবার? এত রাতেও যেখানে ফুল মালার অভাব হয় না, শ্মশান থেকে। ফেলে দিলে? না মানে ম্যাডাম, আমি এক্ষুনি গিয়ে সিঁদুর টানছি। আসলে ধাক্কাটা এমন ভাবে লেগে গেল যে ফুল ফালতু। দেখো কি মরে ছেড়ে, এবার আমাকে পালাতে হবে, সবাই মিলে আমাকে পিটুনি দেবে। সরি, বাই, গুড নাইট। এই মেয়েটাকে আমি ছাড়বো না কিন্তু সাক্ষ্য, বলে দিলাম তোমায়। আরে সিঁদুরটা আন না রে বাবা। হ্যাঁ দাদা, এক্ষুনি নিয়ে আসছি। আর মাত্র 5 হাতে টাইম নেই। সাক্ষ্য সাক্ষ্য বলছিলাম যে আমার হাতে না একদম সময় নেই, তুমি এটা পড়িয়ে দাও, আমি গ্রাফিক্সের সিঁদুরটা বসিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, বসে পড়ো বসে পড়ো। কিন্তু সিঁদুরটা মধুবনী প্লিজ, এই শিফটটা শেষ হয়ে গেলে আমরা কি আর শুট করতে পারবো? অনেক লস হয়ে যাবে। এই একটা সিঁদুরদানের শটের জন্য আমাদের সবটা আবার রিঅ্যারেঞ্জ করতে হবে, আর সেটা হলে কিন্তু পুরো ক্যালেন্ডার ঘেটে যাবে। আমাদের কি আর টাইম আছে? এই একটা শটের জন্য আমাদের সবকিছু আবার ম্যানেজ করতে হবে, ডেট ম্যানেজ করতে হবে। সো লিভ ইট প্লিজ। ডিরেক্টর স্যার, অর্ডার প্লিজ। চলো চলো টেক করবো। রোল না মানে স্টার্ট সাউন্ড। রোল ক্যামেরা এন্ড অ্যাকশন। Very good. Nice shot. Back up. হলো না হলো না হলো না হলো না। এই সিনটা যেভাবে বিয়ের সিনটা ভেবেছিলাম তার কিছুই তো হলো না। ও মুডটাই নষ্ট করে দিল এই মেয়েটা। মধুবনী প্লিজ দেখো, শ্যুটটা তো হয়েই গেছে, আর ফাইনাল আউটপুটে তো তোমার মাথায় সিঁদুর থাকবে। তোমার কাছে এটা জাস্ট একটা শুটিং হতে পারে সাক্ষ্য, আমার কাছে নয়। আমি তো বলছি আজকে শুটিংটা আমার কাছে খুব স্পেশাল। হতে পারি আমি স্টার, এসবে আমি অভ্যস্ত, বাট এন্ড অফ দ্য ডে আমি একটা মেয়ে সাক্ষ্য। আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে বিয়ে করাটা আমার একটা ফ্যান্টাসি। কাম ডাউন কাম ডাউন, তুমি শান্ত হও। মধুবনী যা হওয়ার তো হয়েই গেছে, চলো এবার বাড়ি চলো। সায়ক। হ্যাঁ দা ভাই। হ্যাঁ বলছি, তুই গাড়িটা বের করতে বল, আর আমাদের ডিনারটা গাড়িতেই করে নেবো। আচ্ছা বলছি, প্রোডাকশন থেকে তো আজকে আমাদের গাড়ি দিচ্ছে, ড্রাইভার তো নেই, ওই জন্য। মধুদি তুমি কি আমাদের সাথে যাবে? হ্যাঁ হ্যাঁ, ওই কাল আর্লি মর্নিং কল আছে আমাদের, আর মধু আমাদের বাড়িতেই নাইট স্টে করবে। বাহ, ঠিক আছে। সিঁদুর না পরালেও তোমার হাত থেকে মালা তো পড়েছি। আমি আজ খুব হ্যাপি সাক্ষ্য, খুব। হ্যাঁ, তুমি মালা এনে ওদের শুটিং চালু করিয়েছো? হ্যাঁ। একটু ভালো করে বল দেখিনি দিদি ভাই, ওখানে কি কি হলো? আরে আর বলো না ঠাম্মি, আরে মালার জন্য তো শুটিং বন্ধ হয়ে গেছিল, বিয়ের সিন, আর অত রাতে তো সব ফুলের দোকান বন্ধ, সেখানে ক্যাডাবেরাস অবস্থা। আর অমনি আরশি ম্যাজিক করে মালা নিয়ে এসে হাজির। ও তো মুশকিল আসে। হ্যাঁ, আমাদের রাধা রানীর মাথায় কিন্তু খুব বুদ্ধি খেলে। হ্যাঁ সে তো বুঝতেই পারছি, কিন্তু তুই যে মালা নিয়ে এলি, সে খুশি হয়েছে তো? কে জানে, আর খুশি হলেও কি আমাকে বলবে নাকি? তার সাথে তো ওই ম্যাডাম ছিল, সে তো আমাকে সহ্যই করতে পারে না। আরে ওর কথা ছাড় তো। মেয়েটা বেশি বেশি নিজের ঢাক পেটাচ্ছে বলে মনে হচ্ছে না? তুমি কাজ করো না, ওকে একটু চেপে ধরো না, গিয়ে যাও না। ঠিক বলেছিস, দাঁড়া।
এই যে মেয়ে, খুব তো বড় বড় কথা বলছো, মালা এনে দিয়েছো। তা বলি ওটা না ছোট প্রোডাকশন হাউস নয়, ওখানে অনেক লোকজন কাজ করে। কেউ দুটো মালা জোগাড় করতে পারলো না, তুমিই নাকি মালা এনে দিয়েছো। তা কোত্থেকে আনলে শুনি? কোত্থেকে আবার? এত রাতেও যেখানে ফুল মালার অভাব হয় না, শ্মশান থেকে। ওর হাত থেকে আমি শ্মশানের মালা পরলাম। তুই শ্মশানের মালা দিয়ে মালা বদল করে দিলি? মাই গড। এহে মধুদি, সিঁদুর তো পরতেই পারলে না, পরলে তো বললে একটা মালা পরলে, সেটা আবার মরার গায়ের মালা। তোমার ফ্যান্টাসি তো 12টা বাজিয়ে দিল মেয়েটা। এই হ্যাঁ, কি হয়েছে? পুরো খিল্লি হয়ে গেছে বাবা। খেললি কেন? কি হয়েছে? শুটিং এ মালা লাগতো, আশি থেকে একটা মরার গায়ের মালা জোগাড় করে এনেছে, মালা বদল হয়ে গেছে। চকলা শেষমেশ শ্মশানের মালা? হ্যাঁ, ও মা গো মা, কোথাকার কোন মরা! আর সেই মরার মালা আমার ছেলের গলায়। আমার না শরীরটা খারাপ লাগছে, শরীরটা খারাপ লাগছে। আমি মালাটা ভালো করে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিয়েছি। আর তাছাড়া ফুলের গায়ে কোনোদিন কালি লাগে না গো। পদ্ম ফুল পাকে জন্মায়, আবার ধুলোয় পড়ে থাকা ফুল আমরা ঠাকুরের পায়ে দিই। ফুল ফুলই হয়, বাকিটা মনের ব্যাপার। এই মেয়ে, এই তুমি না সবকিছুতে একটা বাড়াবো, কাজটা তো উতরে গেল। আর ওখানে তো ওই সাক্ষ্য মধুমণির টাকা ইনভেস্ট করা আছে, তার উপর প্রডিউসারের অতগুলো কষ্টের টাকা তো বেঁচে গেল। শ্মশানটা কোত্থেকে ফেলি? আরে ও তো শুটিং এ যাওয়ার পথে পড়ে, যাওয়ার সময় দেখেছিলাম আমি। হাউ ডেয়ার ইউ! দেবে দেবে, এবার গুছিয়ে দেবে। খুব তো সবাই মিলে ওকে নিয়ে মাথায় করে নাচা হচ্ছে। তুমি শ্মশান থেকে যে মালাটা আনলে, তুমি একবার জানালে না কাউকে? তুমি শান্ত হও। দাঁড়াও সাক্ষ্য, তুমি একটা কথাও বলবে না। বলো, জানাওনি কেন? বলো। আমি কি করে জানাতাম ম্যাডাম? স্যার রেগে মেগে বেরিয়ে যাচ্ছিল। আর তাছাড়া এটা তো শুটিং এর বিয়ে ম্যাডাম, সত্যিকারের বিয়ে তো ছিল না। এত রেগে যাওয়ার কি আছে এখানে? জাস্ট শাট আপ। চড়ে তোমার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।